গোপালপুর রাজ্যের রাজা ছিল খুবই ভয়ঙ্কর। সে তার রাজপ্রাসাদের সামনে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল এক বাঘকে। একবার হয়েছে কি, এক পথিক যাচ্ছিল সেই খাঁচার সামনে দিয়ে। পথিককে দেখে বাঘ বলল, ও ভাই, তোমার দুটো পায়ে পড়ি, দয়া করে আমাকে এই খাঁচা থেকে মুক্ত করো। আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো। পথিক ছিল খুব নরম স্বভাবের মানুষ। সে বাঘকে উত্তরে বলল, আহারে বেচারা বাঘ কতই না কষ্ট পাচ্ছে। ঠিক আছে দাঁড়াও, আমি খাঁচাটা খুলে দিচ্ছি। এই বলে পথিক খাঁচাটা খুলে দিল। বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে পথিককে বলে, হে হে হে, পথিক তুমি তো খুব বোকা। আমার খুব খিদে পেয়েছে, তাই তো তোমাকে আমি এখন খাবো। অন্য কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু পথিক ছুটতে জানতো না। তাই সে ভারী ব্যস্ত হয়ে বলল, এ কি বলছো? এমন কথা তো আমি আগে শুনিনি। আমি তোমার এত বড় উপকার করলাম, আর তুমি কিনা আমাকেই খাবে বলছো? এমন কাজ কি কেউ কখনো করে? তাহলে তো কেউ কাউকে আর কোনো সাহায্যই করবে না। করবে বই কি পথিক, সকলেই তো করে থাকে। না, তা কখনোই হয় না। চলো দেখি, তিনজন সাক্ষীকেই জিজ্ঞেস করে দেখা যাক তারা কি বলে। আচ্ছা বেশ, চলো দেখি। তুমি যা বলছো, তিনটে সাক্ষী যদি একই কথাই বলে, তাহলে তোমাকে আমি আর খাবো না, ছেড়ে দেব। ঠিক আছে, চলো। এই বলে পথিক আর বাঘ সাক্ষী খুঁজতে জঙ্গলের দিকে গেল। জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই দেখলো একটা বটগাছ দাঁড়িয়ে আছে। বটগাছকে দেখে পথিক বলে উঠল, ওহে জ্ঞানী বট গাছ, তুমি আমাকে একটা বিচার করে দাও তো। দেখো না, আমি এই বাঘকে খাঁচা থেকে মুক্ত করেছি, ও এখন আমাকেই খেতে চাইছে। এটা কি ও ঠিক কাজ করছে? তুমি বলো। অবশ্যই ঠিক কাজ করছে। বলো কি, আমি ওকে খাঁচা থেকে মুক্ত করলাম আর ও এখন আমাকেই খাবে? তা তো খাবেই। তুমি বিচার করে দেখো, এই আমি কত লোককে ছায়া দিয়ে উপকার করি, আমার ছায়ায় কত পথিক ঘুমায়, আমি মানুষকে অক্সিজেন দিই, কত রকমের উপকার করি, আর শেষে আমার কি পরিণতি হয়? ওই মানুষেরাই আমাকে কেটে ফেলে। তাহলে বাঘই বা তোমাকে খাবে না কেন বলো? শুনলে পথিক, বটগাছ কি বলল? চলো এবার 2 নম্বর সাক্ষীর কাছে যাওয়া যাক। এই বলে পথিক আর বাঘ জঙ্গলের আরো গভীরে যেতে লাগলো। জঙ্গলের একটু গভীরে যেতেই পথিক দেখলো একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপকে দেখে পথিক বলে উঠল, ওহে সাপ, তুমি বিচার করে দাও তো। আমি বাঘকে খাঁচা থেকে মুক্ত করেছি, এখন ও আমাকে খেতে চাইছে। এটা কি ঠিক করছে? তুমি বলে দাও তো। ঠিকই তো করছে, বাঘ মানুষকে খাবে না তো কি, ঘাস পাতা সাপ খাবে। কিন্তু না, আমি তোর উপকার করেছি। উপকার কি আমি করি না? আমিও তো চাষের জমির পোকামাকড় ইঁদুরকে মানুষের ফসল বাঁচাই, সেই ফসলকে মানুষ বাঁচে। ওই মানুষগুলো আমার উপকার ভুলে যায়, পরে আমাকে দেখলেই মারতে আসে। আমাদের উপকার মানুষ যদি মনে না রাখে, তাহলে বাঘ কেন তোমার উপকার মনে রাখবে? বাঘেরও উচিত তোমাকে খেয়ে ফেলা। তোমাকে বাবু বিচার করতে বলাই আমার ভুল হয়েছে। সাপের আবার বিচার? চলো আমরা আগে একটু এগিয়ে যাই। ঠিক আছে পথিক, এগিয়ে যাচ্ছি। তবে মনে রেখো, এটাই কিন্তু তোমার শেষ সাক্ষী, এরপরেই তোমাকে আমি খাবো। এই বলে পথিক আর বাঘ জঙ্গলের আরো গভীরে যেতে শুরু করলো। যেই একটু জঙ্গলের গভীরে পৌঁছালো, পথিক দেখলো একটা শিয়াল হন্ততন্ত করে পালিয়ে যাচ্ছে। পথিক তখন শিয়ালকে বলে উঠল,
ও শেয়াল পণ্ডিত, পালিও না, তোমার কোনো ভয় নেই। মানুষ ছেড়ে বাঘ তোমাকে খাবে না। তুমি বরং আমাদের একটা বিচার করে দাও ভাই। কিসের বিচার? তুমি বাবু দূর থেকেই বলো, ওই বাঘে আবার বিশ্বাস? তোমাকে তোমাকে দেখে আমি একটু ভরসা পেলাম। তুমি পণ্ডিত, এতক্ষণ জানো তো সব মূর্খদের কাছে বিচার চাইছিলাম। পথিক, তুমি ভূমিকা ছেড়ে আসল কথায় আসো, আমার আবার তাড়া আছে। জানো, ও খাঁচার মধ্যে বন্দি ছিল, আমি ওকে মুক্ত করেছি। তার বদলে ও এখন আমাকে খাবে বলছে। দাঁড়ান দাঁড়ান পথিক মশাই, কথাটা খুব শক্ত মনে হচ্ছে। আমাকে সেই খাঁচার সামনে না নিয়ে গেলে আমি কিছুই বলতে পারবো না। বুঝলে পথিক, শিয়ালটাকে ওই খাঁচার সামনে নিয়ে চলো, তবেই ও সঠিক বিচার করতে পারবে। ঠিক আছে, তুমি এসো আমার সাথে। এরপর পথিক আর বাঘ শিয়ালটাকে নিয়ে খাঁচার সামনে উপস্থিত হলো। এরপর শিয়ালটা খাঁচার আশেপাশে বেশ কিছুক্ষণ পায়চারি করতে লাগলো। পায়চারি করা হয়ে যেতে শিয়াল বলে উঠলো, খাঁচাটা তো দেখে বুঝলাম, এবার বলো কি হয়েছে? দেখো না শিয়াল পণ্ডিত, বাঘ ছিল এই খাঁচার ভিতরে, আর আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি বলবেন না, আগে এইটুকু কথা বুঝে নিই। পথিক ছিল এই খাঁচার ভিতরে, বাঘ যাচ্ছিল এই পথ দিয়ে, কি তাই তো? ধুর, এমন বোকা তো আমি এর আগে দেখিনি। আরে বাঘ ছিল ওই খাঁচার ভেতরে, আর পথিক যাচ্ছিল ওই পথ দিয়ে। না 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 না, বেশ গোলমালে ব্যাপার। এত শক্ত কথা আমি বুঝতে পারবো না। তোর বোঝার দরকার নেই। এই দেখ, এই দেখ, এই 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 খাঁচার ভেতরে আমি ছিলাম, দেখ দেখ। এই কথা বলার পর বাঘ শিয়ালকে দেখাতে চাইলো সে খাঁচার ভিতরেই ছিল। শিয়াল ঠিক সেই সময় খাঁচার দরজাটা গিয়ে তাড়াতাড়ি বন্ধ করে দিল। হ্যাঁ, এবার আমি সব বুঝতে পেরেছি। তোমার আর বাইরে আসার দরকার নেই, তুমি ওই খাঁচার মধ্যেই থাকো, দুষ্টু বাঘ। এই যে মশাই, তুমি কোথায় যাচ্ছিলে? তুমি চলে যাও নিশ্চিন্তে। এরপর বাঘ চিৎকার করে বলতে আরম্ভ করলো, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আর একবার আমায় সুযোগ দাও, একবার শুধু আমায় মুক্ত করে দাও। আমি আর এই ভুল কোনোদিন করব না। এই বলে বাঘ খাঁচার ভিতরে কান্না করতে লাগলো। নোটে গাছটি মুড়লো, আমার গল্প ফুরলো।